হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো সুস্থ আছো, আর আমিও ভালো সুস্থ আছি। তো বাসে করে চলে যাচ্ছি হোলি খেলতে। তো কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলে আসলাম, যেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল সেখানে চলে আসলাম। আর এটা আমার ননদের বাড়ি, চলে আসলাম হোলি খেলতে ননদের বাড়িতে। তো দেখো এখানে রং সাজানো হয়ে গেছে। তো রঙগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের পিয়ুষ এই যে দেখো কী করছে রং নিয়ে। আর আমার ননদও সেলফি তুলছে, স্টোরিতে দেবে রঙগুলো সাজানোর। তো সকলেই দেবে, আমিও দেব। তো আমরা রেডি হয়ে গেছি রং খেলতে যাওয়ার জন্য। মানে বসন্ত উৎসব হবে। আমার ননদের মেয়ের নাচের যে টিচার আছে ওনারাই একটু প্রভাত ফেরি বেড়াবে। তো পিয়ুষকে যে একটা পাঞ্জাবি পরে দিয়েছি, আর আমিও রেডি হয়ে গেছি। রেডি হয়ে চলে আসলাম একদম গানের টিচারের বাড়ি। তো দেখো এখানেও মানে গানের যে সে এটা ওটার নাম আছে স্বপ্নচূড়া। তো আমাদের প্রত্যেককে একটা করে ব্যাচ দিয়েছিল পড়তে। আর উনি একটু ঠাকুর ভক্ত, তো ঘরে অনেক ঠাকুরের ছবি লাগানো আছে। তো দেখে মনটা ভরে গেল। আর এই যেখানে যেগুলো থাকে গানের আর কি, পিয়ানো, তারপরে হারমোনিয়াম, ক্যাশিয়ার যেগুলো থাকে সব সেগুলো সাজানো রয়েছে। তো অবশেষে আমরা চলে আসলাম এই যে প্রভাত ফেরি মানে ঘুরতে। তো এখানে নাচের টিচার যারা যারা ডান্স করে আর কি তারা, আর যারা যারা গান শেখে তারা, মানে দুটো দল একসাথে বেরিয়েছিল। স্বপ্নচূড়া গানের টিচারের মানে স্কুলটার নাম হলো স্বপ্নচূড়া, আর ডান্সেরটা কি যেন একটা মনে নেই। তো দেখো অনেকটা দূর আমাদের হাঁটতে নিয়ে গিয়েছিল। আর এখানটায় হবে অনুষ্ঠান, মানে প্রোগ্রাম হবে এখানে, যারা নাচবে মানে গান করবে আর যারা ডান্স করবে তারা করবে। তো এখানটায় একজন নাকি কৃষ্ণ সাজানো হয়েছিল, একটা বাচ্চা মেয়েকে। তো রঙগুলো ওখানে রেখে দিয়েছিলাম। তো তারপরে দেখছি মানে এখানে অনেক মানুষ, মানে অনেকে এক একটা গ্রুপ করে এক একটা মানে প্রভাত ফেরি বেরিয়েছে হোলি খেলার দিন। প্রতি বছরে করে খুব সুন্দর লাগে দেখতে। আমি তো কোনো বছর যাইনি, তাই ননদ আমাকে বলছিল বৌদি আসো, তাই গিয়েছিলাম। তো এই যে এখানে গান করছে, আর ওই পাশে এই যে বাচ্চারা সব নাচছে, আর এই যে বড়রাও সকলে কি সুন্দর করে সেজেছিল, খুব ভালো লাগছিল দেখতে। তো আমরাও রং টং মেখে চলে আসলাম এই যে। তো এসে ড্রেসটা চেঞ্জ করেছি, আর কটা শর্ট ভিডিও বানিয়েছিলাম। তো ওই যে ননদ এখানটায় ওর মাথাটা একটু ধরেছে, তো হাত পাগুলো ধুচ্ছে ও। তো তারপরে দেখো স্নান সেরে শুয়ে আছি আমি আর পিয়ুষ। তো পিয়ুষও খুব রং খেলেছিল। তো তারপরে দেখো আজকের আকাশটা না খুব সুন্দর। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর তোমরা কে কী রং খেলেছো অবশ্যই জানিও। আর আমার না রং খেলতে খুব একটা কি বলো তো মানে ভালো লাগে না আর কি। তো আমার খুব মজা করেছি। তারপরে বিকেলবেলায় চলে গেলাম ননদের মানে কাকা শ্বশুর বাড়ি। কোনোদিন যাবি না গ্রামের ভিতরে। তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে বিকেলবেলা বেরিয়ে পড়লাম। তো এটা হলো কলেজ, মানে মাঠের ভিতরে ফাঁকা মাঠ, আর আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। দেখতে পাচ্ছ একদম পুরো ফাঁকা মাঠ। আর এটা একটা কলেজ। তো তারপরে চলে যাচ্ছি আমরা। তো চলো একদম বাড়িতে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। তো এই যে বাড়িতে চলে এসেছি, যে মানে ননদের কাকা শ্বশুর বাড়ি। তো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তো একটু ঘুরেই চলে আসলাম বাড়িতে এসে আই এম ভেরি টায়ার্ড। তো হেলান দিয়ে বসে পড়েছি, আর তোমার দাদাভাই শুয়েও পড়েছে, আর বসে যে ফোন দেখছে। আমাদের বর শুয়ে আছে, আমরা একদম